কিছু কোয়েশ্চেন আছে আমার, যে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করব। যে শুরুর দিকে যখন আপনারা আসছিলেন এখানে, সবাই তো এখানে যখন আসেন অনেকেই তো আইএলস করছেন, তাই না? হেক্সাস থেকে তো আইএলস করছেন সবাই, আশা করি, ঠিক না? এখন আইএলস করার পর মনে হয়েছে আপনাদের এইচএসসি করাটা খুবই প্রয়োজন, সেজন্য তো এইচএসসিতে ভর্তি হয়েছেন। তো আপনারা যে চিন্তা ভাবনা করে এইচএসসিতে ভর্তি হয়েছেন, যে এইচএসসিটা প্রয়োজন, ওইটা কতটুকু আপনাদের জন্য সফল হয়েছে, বা কেমন আপনারা যে প্রয়োজনটা অনুভব করছিলেন ওইটা কি আসলে সঠিক ছিল কিনা, বা আপনার ইমপ্রুভমেন্টটা আগের চাইতে অনেকটা ভালো হয়েছে কিনা, ওই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কোয়েশ্চন করব, আপনারা শুধু আনসার দেবেন, হ্যাঁ? তো আপনাদের কাছ থেকে শুরু করি, কে এদিকে আনসার দেবেন। আমি কিছু প্রশ্ন করবো আপনাদেরকে, বেশি না। কোয়েশ্চন যদি আপনি আনসার নাও দিতে পারেন, সেজন্য আপনাকে কোনো জরিমানা দেওয়া লাগবে না। ম্যাম তাদেরকে জরিমানা দেওয়া লাগে, আমাদেরকে জরিমানা দেওয়া লাগবে না। সাহস করে একজন বা দু তিনজন আমাদের কাছ থেকে শুধুমাত্র আপনাদের অনুভূতিটা জানবো আমরা। এদিক থেকে ম্যাম আপনারা প্রস্তুত? আপনি বলবেন। আমার যে কোয়েশ্চনটা ছিল, যে আপনি যখন আইএলস এ ভর্তি হয়েছিলেন, আইএলস শেষে যে আপনি প্রয়োজনটা অনুভব করছেন, এইচএসসিটা আপনার জন্য প্রয়োজন, ওইটা যে প্রয়োজনতার পর ভর্তি হওয়ার পর আপনার ইমপ্রুভমেন্ট আগের চাইতে ভালো হয়েছে কিনা? ইয়েস, ডেফিনেটলি। আমি বলবো হচ্ছে কি, যখন আমি হেক্সাসে কোর্স করছিলাম, কোর্স শেষে আমার মনে হয়েছিল যে আমার কিছু জিনিসে আমার ইমপ্রুভমেন্ট দরকার। আমি যদি এটাতে ইমপ্রুভমেন্ট না করি এখন, তাহলে আমি মেবি আমার ড্রিম স্কোরটা পাবো না ইন ফিউচার। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে আমি কেন একবার এইচআইসি ট্রাই করি। যদি আমার ভালো ফল আমি পেয়ে যাই, তো তখন হচ্ছে আমি আমার বাবাকে বলি, অ্যান্ড আমি এখানে এসে আমি এইচআইসিতে ভর্তি হয়ে যাই। অ্যান্ড আমি অনেক লাকি যে হচ্ছে কি আমি এইচআইসিতে আসছি, তার কারণ আমার যে ইমপ্রুভমেন্টগুলো ছিল ওগুলাতে আমি কাজ করছি, এবং এখন আমি মোটামুটি ভালোই আমার স্কোরের দিকে আছি। অ্যান্ড ইনশাল্লাহ আমি চাই যে হচ্ছে আমি যাতে আমার ড্রিম স্কোরটা অর্জন করতে পারি। আইএলস এক্সামের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য এইচএসইউ যে সিডি এইচএসইউটা কতটুকু এফেক্টিভ আপনি বলেন, এফেক্টিভ বলে মনে করেন? আমি ফার্স্টে একটা কথা বলবো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। লাইক আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনি অবভিয়াসলি আপনি আপনার ফলটা পাবেন। আর এটার জন্য তো আপনি হয়তো নিজে করতে পারেন, হয়তো বা আপনি কারো হেল্প নিয়ে করতে পারেন। যেমন এইচআইসিউ, এখানে আপনারা 3 থেকে 3.5 ঘন্টা টানা আমাদের প্র্যাকটিস করানো হয়। এরপর আমাদেরকে হোমওয়ার্ক প্রোভাইড করা হয়, যেটা আমরা বাসায় গিয়ে আমরা আরও প্র্যাকটিস করি। তো সেই ক্ষেত্রে আমরা প্র্যাকটিসের মধ্যেই থাকি, এবং আমাদের মধ্যে একটা ফ্লো তৈরি হয়ে যায়, যেটা আমাদের ওই মেন এক্সামে আমাদেরকে অনেক হেল্প করে। অ্যান্ড তারপর আমরা যখন মেন এক্সামে বসি, তখন আমাদের কাছে এতটাও বেশি বার্ডেন মনে হয় না। অ্যান্ড এভাবে হচ্ছে গিয়া সবাই সবাই স্বপ্নের স্কোরটা পেয়ে যায়। আইএলস কোর্স করার পরে কি আপনি মক দিছিলেন? ইয়েস স্যার। তখন কেমন আসতো স্কোর যদি বলতেন? তখন আমার 5 পয়েন্ট আসতো, কিন্তু ওই যে এইচএসইউ নেওয়ার পর ওইটা স্কোর বুস্ট হয়েছে। ওইটা 5 পয়েন্ট বা এক মানে এইচএসইউ হ্যাঁ হ্যাঁ কোর্স করার পরে মক দিছিলেন আবার? জি তখন কি আপনার স্কোর ইমপ্রুভমেন্ট হ্যাঁ হয়েছে? হ্যাঁ অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আর আমি ওই যে পরীক্ষায় গিয়ে আরও ইজি লাগছে, যে ক্লাসে অনেক প্র্যাকটিস করানো হয় এর জন্য আর কি। আচ্ছা, আমাদের এখানে যে সিডি এইচএসইউটা, ওইটা কি আসলে প্রয়োজন আছে কিনা আপনি কি হ্যাঁ মনে করেন? হ্যাঁ অবশ্যই আছে, কারণ এখন সবই কম্পিউটার বেসড এক্সাম হয়, তো পেপার বেসডের তো আর নাই। তো ওইটার জন্য আর কি সব স্টুডেন্টের জন্য হেল্পফুল। তো যদি সব স্টুডেন্টরা ওইটা আর কি সিডিএইচএসইউ প্র্যাকটিস করে রেগুলার, বা তো এই ক্ষেত্রে আর কি তাদের পরীক্ষায় অনেক হেল্প হবে মেন এক্সামে। থ্যাংক ইউ। আমাদের এখানে সিডি যখন আপনি কোর্সে ভর্তি হয়েছেন, এইচএসইউ কোর্সে ভর্তি হয়েছেন, তখন তো ম্যাম বলে দিয়েছেন আপনার ওনার যে অবস্থা ছিল, এখন কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে ওটা উনি বলছেন। আমি আর ওই কোশ্চেনকে যাব না, আমি আপনার কাছে নতুন কোনো কিছু কোয়েশ্চন করব। অবশ্যই। ম্যাম যে আছেন, আমাদের ম্যাম তারা আছেন, ওনারা কেমন সাপোর্টিভ, আপনার কেমন কি মনে হয়? আমার মনে হয় তারা যথেষ্ট সাপোর্টিভ। তাদের যখনই আপনি কোনো বিষয়ে জানতে চাবেন, তারা অবশ্যই হেল্প করে, এবং তারা সবসময় আমাদেরকে ভালো ফিডব্যাক দিয়ে থাকেন যে আমরা কিভাবে আমাদের স্কোর আরও বেশি ইমপ্রুভমেন্ট করতে পারি। মানে যে কোনো সময় আমরা কনসালটেশন নিতে পারি ম্যামদের কাছ থেকে। ম্যামরা অনেক সাপোর্টিভ, এটাই আমি বলবো আর কি। আমরা এইচএসসিতে তাদের সবসময় সাপোর্ট পেয়েছি। আগে যখন সিডিটি এইচএসইউ কোর্সে ভর্তি হওয়ার আগে কম্পিউটার সম্পর্কে আপনার ধারণা ছিল? হ্যাঁ, মোটামুটি ধারণা এখন ছিল। তো আরো পরিষ্কার ধারণা হয়েছে কিভাবে। হ্যাঁ, পরীক্ষা সম্পর্কে মানে সিটিতে কিভাবে দিতে হবে এটা সম্পর্কে আরো ভালো ধারণা হয়েছে। এই কোর্স করার পরে আপনার আরো জি। ভালো ধারণা হয়েছে। জি। তাহলে আপনি সিডি এইচএসইউ কোর্স করার জন্য শুধুমাত্র হেক্সাসকেই কেন বেছে নিলেন? আই থিঙ্ক পুরো বাংলাদেশ জানে যে আইএলটিএস এর জন্য হেক্সাস বেস্ট। আর আমি মনে করি যে অন্য কোথাও যাওয়ার থেকে
এক্সাসে যদি আপনি একবার আইসা কোনো কোর্স করেন, আমি মনে হয় না অন্য কোনো প্রতিষ্ঠানে আপনার যাওয়ার প্রয়োজন হবে। আমি এমন অনেক মানুষকেই পাইছি যারা মানে সারা বাংলাদেশের লোক আইসা এখানে পড়তেছে আর কি, যেমন ফরিদপুর, নোয়াখালী, পাবনা এরকম অনেক স্টুডেন্ট দেখছি। তো ওরা তো অনেক ভালো প্রতিষ্ঠান ফেলে এখানে আসছে। আই থিঙ্ক ওরা যেহেতু এখানে আসছে, অবশ্যই হেক্সাস পুরো বাংলাদেশে বেস্ট। আচ্ছা স্যার, আপনি বাংলাদেশ সেরা হেক্সাস ওইটা জেনে এখানে ভর্তি হয়েছেন, যে ওইটা জানার পর যে ওইটা জেনে যে ভর্তি হয়েছেন, আপনি কতটুকু ওই সাপোর্টটা পাইছেন যে বাংলাদেশ সেরা একটা প্রতিষ্ঠান ওখানে ভর্তি হয়েছি, ওই বাংলাদেশ সেরা সার্ভিসটা আপনি পাইছেন কিনা এখানে? অবশ্যই আমি বলবো যে বাংলাদেশ সেরা সাপোর্টটাই পাইছি, কারণ আমিও কিন্তু সিলেটের নেটিভ না, আমি সিলেটের বাইরে থেকে আসছি পড়াশোনার জন্য এখানে হেক্সাসে। তো আমি মনে করি আমি যে ফেসিলিটিগুলো পাইছি আর কি হেক্সাসে, এগুলা মানে বাংলাদেশে ওয়ান অফ দ্য লিডিং ফেসিলিটি আমরা বলবো আর কি। কারণ 24 ঘন্টা তারা ফিডব্যাক দিয়ে থাকে, তাদের মক এক্সাম খুবই অসাধারণ, তাদের যে সিস্টেমগুলা। তো আমি মনে করি সব দিক দিয়ে একজন স্টুডেন্টের যা যা দরকার আর কি আইএলটিএস একটা ভালো স্কোর নেওয়ার জন্য, আমি মনে করি তারা সব কিছু প্রোভাইড করে থাকে আর কি। ধন্যবাদ স্যার আপনার জি, মূল্যবান thank you. মতামতের জন্য। আপনাদের কাছ থেকে আরেকজন স্যার, আপনার কাছে আসলে আমি জানতে চাই যে হেক্সাস যে আপনি যে ভরসা বা আশা নিয়ে আসছিলেন এখান থেকে যাবেন ভালো একটা স্কোর করে এই কোর্সটা করবেন, কোর্স নিশ্চয়ই রেজিস্ট্রেশন করে ফেলছেন। হ্যাঁ, এক্সাম কত তারিখে আপনার? আমার মার্চের 14 তারিখে আমার আচ্ছা, exam। তাহলে আগের চাইতে এখন আপনার ইমপ্রুভমেন্টটা কেমন? সত্যি কথা বলতে কি, আমি যখন হেক্সাসে প্রথম আসার পরে আমি কি বলে সেটাকে আর কি, গতানুগতিক যে কোর্স সেটা আমি করছিলাম। করার পরে কিছুদিন আমি গ্যাপ নিয়েছিলাম, তারপরে দেখি আমার সব কিছু আস্তে আস্তে আর ডিক্রিজ হচ্ছে আর কি। তো পরে আমার একটা ভাই বললো আর কি, তুই যদি হেক্সাসের HICU-তে ভর্তি হোস তাহলে সেটা তোর জন্য অনেক ইফেক্টিভ একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াবে। তো পরে আমি চিন্তা করলাম, শুনছি আবার হেক্সাসে অনেক HICU-তে অনেক স্যার ম্যাডামরা অনেক পুশ করে বা হোমওয়ার্কের অনেক একটা হ্যাজেল পোহাতে হয়। তো তারপরেও চিন্তা করলাম না, HICU-তে ঢুকে পড়ি। তো আলহামদুলিল্লাহ ডে বাই ডে আমি আর কি বিষয়টা উপলব্ধি করতে পারতেছি, আমার ইমপ্রুভ হচ্ছে আর কি। তো আমি যদি আগের থেকে এখনকার যদি তুলনা করি তাহলে অনেক আর কি ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আইএলটিএস এর পর এইচএসইউ কোর্সটাকে প্রয়োজন আছে কিনা আপনি কি মনে করেন? ইন যেমন মাই আগে তো আমরা সম্পূর্ণ আগে পেপারে ছিল, এখন কম্পিউটার হয়ে গেছে, কম্পিউটার বেস এইচএসইউটা প্রয়োজন আছে কিনা? আইএলটিএস কোর্স করছেন অনেকে কোর্স করার সাথে সাথে এক্সাম দিয়ে দেন, ঠিক আছে, উনি আসলে আর অনেকে তো মনে হয় না আমার আরেকটু ভালো প্রিপারেশনের প্রয়োজন, আরেকটু ভালো প্রিপারেশনের জন্য এইচএসইউ কোর্সটা প্রয়োজন আছে কিনা আপনি কি মনে করেন? আমি যদি বলি আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা আসলে অনেক ইফেক্টিভ একটা ব্যাপার স্যাপার। যদিও আপনি ভালো স্টুডেন্ট, তারপরে যদি এই কোর্সটা করা হয় তাহলে পরীক্ষার আনুষঙ্গিক অনেক জিনিসপত্র আছে যা আপনি আর কি গ্যাদার করতে পারলেন। তো আমি বলবো আর কি এটা অনেক একটা ভালো, রেজাল্টের উপর একটা এফেক্ট ফেলে এই কোর্সটা। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, Thank- ধন্যবাদ স্যার thank you. আপনার মূল্যবান মতামত। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে অনেকটা সাপোর্ট দিয়েছেন, ধন্যবাদ ম্যাম আপনাদের। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই তো রেজিস্ট্রেশন করে ফেলছেন তাই না? ঠিক আছে, ভালোভাবে প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে, ওইটা আমরা আশা করি। কারণ আপনাদের জন্যই হেক্সাস, আর হেক্সাস আপনাদের দ্বারাই এগিয়ে যাবে, তাই না? আপনারা ভালো রেজাল্ট করবেন আর আমাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে, ওইটাই তো আমরা চাই। ভালো থাকবেন সবাই। আর যে কোনো সাপোর্টের জন্য আপনারা আসবেন 6তলায়, ওইখানে যে কোনো প্রয়োজনে যে কোনো অসুবিধা ভাই মনে করে বলবেন, বা আমি ছাড়া তো আরও অন্যান্য স্যার আছেন, ওনাদেরকেও বলবেন ভাই মনে করে, ভাই আমাদের এটা লাগবে ওইটা লাগবে, যে কোনো সহযোগিতা আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত। শুধুমাত্র এই সময়টার জন্য না, যে কোনো সময় এক্সাম শেষেও যদি আপনি আসেন যে ভাই আমি এই প্রয়োজনে আসছি, আমাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা আপনারা পাইবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম।